তারা ভ্রুক্ষেপ করেনি। শহীদ জিয়াউর রহমান থেকে আরম্ভ করে যে কোনো সময়ে বাংলাদেশের দুর্দিনে শহীদ জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন এবং স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য বারে বারে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং বাংলাদেশে এই জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ করে একটা সুন্দর দেশ এবং উন্নয়নের দেশ হিসেবে তারা উপহার দিয়েছেন। তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। অনেক জুলুম অত্যাচার সহ্য করে তারা বারে বারে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হেফাজতের জন্য এগিয়ে এসেছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই যে বাংলাদেশের এই মাতা, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাহবার, বাংলাদেশের অভিভাবক হিসেবে সর্বস্তরের মানুষকে আজকে তিনি এক কাতারে এসে সামিল করেছেন। সারা বাংলাদেশ কাঁদছে তাদের এই বিরহে। ভাইয়েরা, আজকে আপনারা দোয়া করবেন। বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদে দোয়া হয়েছে এবং আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ ছোট বড় সকলেই আজকে চোখের পানি দিয়ে নেত্রীকে বিদায় দিয়েছে। ওগো আল্লাহ তাআলা, আপনি এই বাংলাদেশের এবং পৃথিবীর সকল মুসলমানদের এই কান্না, এই আহাজারি এবং এই দোয়াকে কবুল ও মঞ্জুর করে বেগম খালেদা জিয়াকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে, অনেক ওলামায়ে কেরামকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশের মানুষের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান এবং আপোষহীন অবিসংবাদিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরের পাশে আমরা এসে ফাতিহা পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি এবং তাদের রূহ পাকের উপরে দোয়া বকশিয়েছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমি শেখ মোহাম্মদ উসমান গনি, সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি। আজ আমরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা কাজী আবু হুরায়রা সাহেবের নেতৃত্বে দেশের বিশিষ্ট আলেম ওলামাদের সমন্বয়ে জিয়া উদ্যানে এসেছি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ ও নেত্রী মজলুম জননেত্রী ম্যাডাম মরহুমা খালেদা জিয়ার মাজার জিয়ারতের উদ্দেশ্যে এখানে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করেছি, আমরা মাজার জিয়ারত করেছি এবং আজ আমরা দেশ জাতির কল্যাণে কামনা করছি মহান আল্লাহ রব্বুল আলামিন যেন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং বাংলাদেশে ভদ্রতা, শালীনতা, মার্জিত রুচির এক মাইল ফলক মজলুম জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং এই দেশ ও জাতির ক্রান্তি লগ্নে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হওয়ার তৌফিক দান করেন এবং সকল ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্রকে যেন আমরা উপেক্ষা করে এই দেশে ইনসাফ কায়েম করতে পারি। এবং আমরা পাশাপাশি দোয়া করছি আমাদের সেই 47-এ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, 71-এ স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন এবং আমাদের জুলাই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন, জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়াকে যেন জান্নাত নসিব করে। গতকালকে দেখেছি সুদূর কুষ্টিয়া থেকে মহিলারা চলে আসছে, বাচ্চারা চলে আসছে, নোয়াখালী থেকে, বিভিন্ন সারা বাংলাদেশের প্রান্ত থেকে আসে। আপনারা জানেন 1981 সালে যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়, আমাদের এই মা ছিল গৃহিণী,
এই এতিম দুইটা বাচ্চা নিয়ে উনি সংসারও করেছেন, বাচ্চাদেরকে মানুষও করেছেন। তার সাথে সাথে এই গৃহিণী মাকে আমাদের বাংলাদেশের জনগণ সংসদে নিয়ে আসছেন, যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই হালটা ধরতে পারে, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করতে পারে। আল্লাহ শুকুর, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া এই আনামতকে উনি খুব সুশৃঙ্খলভাবে এই বাংলাদেশের জনগণের মনে তিনি জায়গা করে নিয়েছেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন উভয় নেতা এবং নেত্রী দুজনে এখানে শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে যেন জান্নাত নসিব করে। আর সকলে দোয়া করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এই বাংলাদেশে কিছুদিন হয়ে আসছে। 25শে ডিসেম্বর আসার পরই শোকাহত পরিবার, তার মা মারা গেল, এখন এতিম হয়ে গেছে। আমরা মনে করি আমাদের এই ভাইয়া তারেক রহমানের জন্য সারা বাংলাদেশের আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা সব জায়গায় দোয়া হচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় ওলামা দলের পক্ষ থেকে এখানে 41 দিন কোরআন খতম করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল ধরনের বিপদ আপদ থেকে যেন আমাদের প্রিয় লিডার জনাব তারেক রহমান আগামী দিনের ইনশাআল্লাহ তারুণের অহংকার, সে যেন এই দেশ বাবা এবং মায়ের মতো পরিচালনা করতে পারে। ওলামা কেরাম এখানে আছেন, হক্কানি ওলামা কেরাম, তাদের কাছে আকুল আবেদন আমরা নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তারেক রহমানকে হায়াতে দেবে।